আপনি আমার মার খালি আমার মার বাইক দেখে আমি আমার সম্মান করি, নাহলে কিন্তু আমি আপনাকে অসম্মান তুই বাকিরা দেখে সমান করে তুই আমার এদিক রাস্তা তুই আমার গাড়ি রেখে দিস এদিন তো তোর সারলাম নইলে কি ও মামু, আপনি আমার মার অংশটা দেন না কারে? কে রে দেই না তুই জানোস না? কে লেগে দেন না? হ্যাঁ কে লেগে তুই আমার গাড়ি আটকে রেখে দিলি কে রাস্তার মধ্যে? না আমি আপনার গাড়ি আটকায় রাখা দেওয়া কি না, আপনি এই মার সম্পদটা দেন না? তুই আমার বেয়াদুদিটা করলি কে রাস্তার মধ্যে? কথা শোনেন, হুন্ডারের দাম কত? হ্যাঁ 50,000 টাকা। 50,000 টাকা তুই আমার কিনে দিবি? হ্যাঁ 50,000 টাকা না, আপনি আমার মামু লাগেন, আমি আমার সম্মান করে কথা কইতেছি। মানে আপনি কি আমার মার সম্পদটা কি দিবেন না দিতেন না? তোর মায়ের যে ভাড়া এই আমি না করছিলাম, তুই আমার রাস্তায় আটকা তুই আমার গাড়িটা নিয়ে গেলি আমার আমি ওদের গাড়ি ছাড়া আবার কষ্ট করে আনি। শোনেন, আমি আমার লগে ঝগড়া লাগতাম না, মানে আপনি আমার মার সম্পদটা কোন দিন কবে কোন সময় বুঝাই দিবেন, মা কদ্দুর জায়গা পায় এটা কনসেপ্টটা উনি। তোর মায়ের যাইছিল তোর মাঠে কয়ে দিছি না আমি? কয়ে দিছি না? কি কয়ে দিয়েছেন? তোর ভিতরে কয়ে যায় গাড়ি আইলে কাগজ দেখে যে ভালো হয় হ্যাঁ আমি দিয়ে দেবো। তুই এইটা মাইছ? শোনেন, আমি তো আপনার বাড়ির সাউন না, আপনি আমার মার সম্পদ যে দূর আমরা হোনা শুনছি, আপনি আরো বাড়াই হাইতেছেন। আর পরে মা জানতে গিয়া দল করবো, আপনি গিয়ে দল করে তুইতেছেন কেরে? আপনি তো দল আর কি লেগিয়া দখলটা কি আর করেন আপনি? আমি দল করলাম আমার বাপের সম্পদ আমি দখল করি। আপনার বাপের সম্পদ, তাহলে কি এটা কি আমার মা কি বাপের সম্পদ না? হ্যাঁ বাপের সম্পদ। তাইলে আমনে খাইলে যদি কোনো গুণা না হয়, তাহলে আমার মা খাইলে কারে গুণ হইব? তোর মার গুণ হওয়ার কথা কইছি। হ্যাঁ শোনেন, মার ভাই মামু ইজ্জত করি সম্মান করি, আপনি 15 দিনের ভিতরে আমার মার সম্পদটা বুঝাই দিয়ে দিবেন, এবং আজকে বিকালবেলা গিয়ে আপনার হুন্ডার জ্ঞান লই যাবেন। আমি গেলে যেতাম তোর বাচ্চা। হ্যাঁ তুই আমার রাস্তা আমার সামনে বেয়াদবি করছ। আমি একটা কথা কই আপনারে, আপনি কুইদেন না, আপনি কুইদেন না, আপনি কুইদেন না। আমি কথা কই দিলাম যে আপনি আমার মার সম্পদটা বায়ে বায়ে আপনি মামু দিয়া দেন, নাইলে কিন্তু পুরা বাড়িগুলো বেচালাম। তোর বাড়ি কিনবো বেচালা? কথাটা শোনেন, তোর মা কি ভাই তুই ভাড়া তুই বাড়ি বেচবি? আমি একটা কথা কই আমি কিন্তু পুরা বাড়িটা বেচালাম, জানেন? বেচালাম ওদের। তুই বেচবি তোর থেকে রাখিনি? আমি দেখতেন স্যার, আমি দেখবো। আমি আমার সাপ সাপ মামু কথা কয়ে দিলাম, দেখেন তুই বড় বড় কথা বলছিস লাগা। আপনি এত বেইমানের বেইমান, আপনি বলে সম্পদ বলে গিয়ে দখল করেন মাহা করে ইয়ার পরে আপনি এক জায়গা হ্যাঁ আমরা মা খালারা যে জায়গাটা পায় আপনি সেই জায়গাটা বেইমানি করিয়া আমরা বাইরে বাইরে ঠিক ওই বেচ্চা কিনা খাইলেছেন, কিন্তু হ্যাঁ করে কোন যে তগয়ানক পয়েন্ট রয়ে গেছে। এটা কোন ধরনের কথা? যেটা রয়েছে এইটি আমি কইতাম না। আপনারা বেচ্চা খাইছেন, আমরা তো হ্যাগো জায়গা খানি বেচছেন না কেরে? হ্যাগো জায়গা আমরা ব্যস্তাম না, হ্যাগো খানি হারা বেচা লবে। এত বড় বেইমানি মানছে করে? বেইমানি করছি? হ্যাঁ আপনি 2 দিন পরে মরে যাবেন গা, আপনি মরার পথে যাচ্ছি, আপনি কি কামে আপনি এই সম্পদ গিলান লইয়া এত হারামি বেইমানি আপনি করতেছেন? আমি বুঝাই সবকিছু করে দিছি। আমার কথা শোনেন, আমি আপনার লাগে বেশি কথা কইতাম না। এখন হে দুঙ্গা তো মনে করেন যে ফুন্ডার মনে করেন যে নিচি গিয়া, কিন্তু আজকে কিন্তু নিতাম না, কিন্তু আমি আমার কষ্ট করে কইয়া দিয়ে গেলাম, আপনি সুন্দর কইয়া আমার মার সম্পদটা কদ্দুর পায় না পায় আপনি এটা দিয়ে দিবেন। আমি লোক সর্বশেষ কথা কই, গাড়ি আমি নিয়ে দিয়ে গাড়ি নিয়ে আপনি বাইতে গেলে লইবেন। আমি তোর বাদ যেতাম। হ্যাঁ আপনি যাইবেন। হ্যাঁ আমি কিন্তু আবারও কই,